এই প্রথম, এর আগে কেউ কখনো জরিপ করে নাই। এই প্রথম ঢাকা শহরে আমি জরিপ করেছি এবং জরিপ করার ফলেই কিন্তু আমরা অধিক ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ আমরা বের করতে সক্ষম হয়েছি 63টি ওয়ার্ডে। এবং এটা আমরা আগামীকাল থেকেই একটা ক্র্যাশ প্রোগ্রাম আমাদের চলবে। প্রথম 15 দিন, তারপর আবার 15 দিন এই আমরা এই পুরো ওয়ার্ডগুলোকে আমরা ক্র্যাশ প্রোগ্রামের আওতায় এনে এবং এগুলোর জন্য আমরা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা টিম করে দিয়েছি যে কোথায় কতটুকু কাজ হলো এবং সেটা রিপোর্ট তারা 15 দিন, আমরা এর আগে দিয়েছিলাম 1 মাস, কিন্তু এবার যে 15 দিন অন্তরেই তাদেরকে আবার রিপোর্ট জমা দিতে হবে যে ওই এলাকার পরিস্থিতিটা বর্তমানে কি। অর্থাৎ এটা আমরা সিরিয়াসলি নিচ্ছি যাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাতে আমরা মশকের লার্ভা সেগুলোকে আমরা নিধন করতে পারি, সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা প্রথমত তাদেরকে সতর্ক করেছি এবং এটা ঢাকাবাসীকে সতর্ক হতে হবে যে দেখেন আজকে যে ওয়ার্ডগুলোতে আমরা ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ নির্ধারণ করেছি, ওই ওয়ার্ডের লোকগুলোকে জনগণকে সচেতন হতে হবে যে আজকে যতগুলো বাড়িতে আমরা জরিপ কার্য চালিয়েছি তার মধ্যে 60 to 80% বাড়িতে আমরা লার্ভা পেয়েছি। কাজে অন্যান্য বাড়িগুলো যেগুলো আমরা দেখি নাই তাদেরকে মনে করতে হবে যে আমাদের বাড়িতেও লার্ভা হয়তো জন্ম হচ্ছে। তো সেই কারণে আমি বারবার যেটা বলে আসছি যে জনগণের উপরে নির্ভর করে আমরা আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে আমরা প্রতিরোধ করতে পারবো কিনা তাদেরকে আমরা সতর্ক করেছি। আর ভবিষ্যতে যদি তারা সতর্ক না হয় তাহলে মোবাইল কোড দিয়ে তাদেরকে জরিমানা, জেল যা যা করা দরকার আমরা করবো। না, এটা লোক দেখানো না, আমি মনে করি লোকজন সচেতন হচ্ছে, তবে সেটার তুলনামূলক কম, অর্থাৎ 5, 10, 15% হচ্ছে, কিন্তু আমি আশা করব যে অন্তত 90% লোককে সচেতন হতে হবে। এইবার কোরবানি দিতে আমরা যে দেখেছি যে বর্জ্যর ব্যাগ আমরা দিয়েছি, অন্তত 10 to 50% মানুষ, অনেক জায়গায় 20% মানুষ কিন্তু সেই ব্যাগটা ব্যবহার করেছে। কাজে এইটা কিন্তু অনেকটা সচেতনতার লক্ষণ। এবার যে যাই বলুক সমালোচকরা, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারের ঈদে এত দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। কাজে এটা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের ক্রেডিট না, এটা জনগণেরও ক্রেডিট। জনগণও সচেতন হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তারা পালন করছে।